নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে একদম ঝরঝরে রসালো বুন্দিয়ার রেসিপি শেয়ার করব, তাও আবার ময়দা দিয়ে। কোনো রকম বেসন ছাড়াই বুন্দিয়ার রেসিপি শেয়ার করব। খেতে হবে একদম পুরো মিষ্টি দোকানের মতো। তো বুন্দিয়া তৈরি করার জন্য সবার প্রথমেই আমি এখানে 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। শুধু আটা কিংবা ময়দা দিয়ে বোঁদে তৈরি করলে সেই বোঁদেগুলো অনেকটাই সফট হয়, সেটা খেতে এতটা ভালো লাগে না, খুব বেশি সফট হয়ে যায়। তাই এর মধ্যে একটু ক্রাঞ্চিনেস আনার জন্য এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো সুজি। যদি তোমরা বেসন দিয়ে করো তাহলে সেক্ষেত্রে এখানে সুজি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। যেহেতু আমি এখানে ময়দা দিয়ে করছি তাই এখানে 2 থেকে 3 টেবিল চামচ মতো সুজি দিয়ে দিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, খুব বেশি নুন দেবে না, বোঁদের মধ্যে খুব বেশি নুন ভালো লাগে না। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 2 টেবিল চামচ মতো ঘি। ঘিটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু ঘিটা দিলে এই বোঁদের ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে, এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তোমরা চাইলে এই ঘিয়ের পরিবর্তে সামান্য 2 থেকে 3 টেবিল চামচ মতো সাদা তেলও ব্যবহার করতে পারো। ঘিটা দিয়ে দিলাম। তারপর এই সব উপকরণগুলোকে একটা চামচের মাধ্যমে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ঘিটা ময়দার মধ্যে ভালোভাবে মিশে যায়। আমি যেহেতু এখানে ইনস্ট্যান্ট বোঁদে তৈরি করব, তাই এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু দিয়ে দেবো বেকিং পাউডার। এটা সম্পূর্ণ অপশনাল। তোমরা যদি এই ব্যাটারটা বানিয়ে 3 থেকে 4 ঘন্টা এমনি ঢেকে রেখে দাও, সেক্ষেত্রে বেকিং পাউডার দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইনস্ট্যান্ট বানানোর ক্ষেত্রে একটু ব্যবহার করতে পারো, তাহলে রেজাল্টটা খুবই ভালো আসে, একদম পুরো ফুলকো ফুলকো তৈরি হবে বোঁদেগুলো। এবার বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা জল। অল্প অল্প করে জল দিয়ে এর একটা ঘন পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। পেস্টটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, যেহেতু এটা ময়দার তৈরি, পুরোটা ছড়ে যাবে যদি পাতলা হয় পেস্টটা। তাই অবশ্যই পেস্টটা ভালো করে তৈরি করতে হবে, একটু কেয়ারফুলি। অল্প অল্প করে জল দিয়ে এর একটা ঘন পেস্ট আমরা তৈরি করে নেব। প্রায় 5 মিনিট মতো আমি ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো রকমের লাম্পস থেকে না যায়। লাম্পস থাকলে বোঁদেগুলো ভালোভাবে তৈরি হবে না। একদম সফট আমাদের একটা ব্যাটার তৈরি করে নেব। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সফট হয়েছে, একদম পুরো স্মুথ ক্রিমের মতো দেখতে লাগছে। আমি তোমাদের এই বোঁদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। একটা চামচের মাধ্যমে এভাবে ডিপ করার পর যদি চামচের উপর খুব সুন্দরভাবে একটা কোটিং পড়ে, তাহলে ভাবে ব্যাটারটা একদম পুরো পারফেক্টলি হয়েছে। তোমরা দেখে বুঝতেই পারছো। আর তোমরা যদি বোঁদেগুলো একটু কালারিং তৈরি করতে চাও, সেক্ষেত্রে নিজেদের পছন্দের যে কোনো কালারের মধ্যেও দিতে পারো। ব্যাটারটা রেডি করে তারপর আমরা এই বোঁদের জন্য একটা শিরা তৈরি করে নেব। তো শিরা তৈরি করার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, ও তার মধ্যে 1/2 কাপ মতো চিনি দিয়ে দিয়েছি। মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী নেবে, তোমরা কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো। তারপর সেই 1/2 কাপ চিনির মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল। 1 কাপ জল দিয়ে এই চিনি আর জলটাকে একসাথে ভালো করে ফুটিয়ে নেব প্রায় 2 থেকে 3 মিনিট মতো। দিয়ে দেবো 2টো ফাটানো এলাচ ফ্লেভারের জন্য। তোমরা এর মধ্যে কেশরও ব্যবহার করতে পারো যদি কেশরের ফ্লেভারটা ভালো লাগে। তো জলটা ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমরা তারপর বোঁদে তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে খুবই সামান্য পরিমাণ তেল দিয়েছি, খুব বেশি তেলের প্রয়োজন হয় না। আর বোঁদে তৈরি করার সময় এমন প্যানের মতো একটু ছড়ানো পাত্র ব্যবহার করলে বেশি ভালো হয়, খুব অল্প সময়ে অনেকগুলো বোঁদে তৈরি করে ফেলতে পারবে। তারপর এমন একটা ঝাঁঝরা হাতা নিয়ে নিয়েছি, এমন হাতা কিন্তু সবার ঘরে অ্যাভেলেবেল থাকে। তারপর সেই হাতার উপর একটা বাটির মধ্যে ব্যাটারটা নিয়ে নিয়েছি, অল্প অল্প করে দিয়ে এভাবে হাতাটাকে একটু নাড়িয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে ছোট ছোট বোঁদে তৈরি হয়ে যাবে। আমি এই বোঁদের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো মিশিয়েছি, কালারটা একটু ইয়েলো হওয়ার জন্য। তোমরা চাইলে হোয়াইট করেও ভেজে নিতে পারো। আর এই বোঁদেগুলো এতটাই টেস্টি হয় যে তোমরা এটা শিরাতে না দিয়ে এমনিও এজ এ স্ন্যাক হিসেবেও কিন্তু খেতে পারো, ভীষণই সুস্বাদু হয় খেতে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। এভাবে করে সবগুলো বোঁদেই আমরা তৈরি করে নেব। এই বোঁদে ভাজতে খুব বেশি সময় লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে বেশ ভালো করে বোঁদেগুলো ভাজা হয়ে যাবে। এভাবে আমি সবগুলো বোঁদে ভেজে নিয়েছি। বেকিং পাউডার দেওয়ার ফলে বোঁদেগুলো অনেকটাই ফুলকো তৈরি হয়েছে, আর আমরা যে সুজিটা ব্যবহার করেছিলাম তার ফলে এর মধ্যে অনেকটাই ক্রাঞ্চিনেসও আছে। তোমরা চাইলে এটাকে স্ন্যাক হিসেবেও খেতে পারো শিরাতে না দিয়ে।
অন্যদিকে আমাদের শিরাটাও রেডি হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে বোঁদেগুলোকে দিয়ে দেব। এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা পর্যন্ত। আমার কাছে যেহেতু রেড ফুড কালার খুবই সামান্য পরিমাণ ছিল, তাই খুবই অল্প পরিমাণ রেড বুন্দিয়া তৈরি করতে পেরেছি, খুব বেশি হয়নি। তোমরা শুধু শুধু ইয়েলো বুন্দিয়া তৈরি করে নিতে পারো। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই আধ ঘন্টা পর ফিরে এলাম। আধ ঘন্টা পর দেখো বোঁদেগুলো সম্পূর্ণ শিরায় কিন্তু সোক করে নিয়েছে। এবার এটাকে ঝরঝরে করার জন্য এটাকে 1 থেকে 2 ঘন্টা মতো একটু ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে এটা একদম পুরো ঝরঝরে হয়ে যাবে। তোমরা চাইলে এমনিতেও কিছুক্ষণ রেখে দিতে পারো। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। প্রত্যেকটি বোঁদের মধ্যেই কিন্তু শিরা একদম পুরো ভরে ভরে আছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফ্রিজ থেকে আমি 1 থেকে 2 ঘন্টা পর বের করে নিয়েছি। তারপর দেখো একদম পুরো ঝরঝরে হয়ে গেছে এই বোঁদেগুলো। রেসিপি তো সবার প্রথমেই আমি একটি প্যানে 1 থেকে 2 টেবিল চামচ মতো ঘি নিয়েছি। ঘিটাকে ভালো করে মেল্ট করে একটু গরম করে নেব। ঘিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে ঘিটা বাদ দিতে পারো। তারপর আমি এখানে নিয়েছি চায়ের কাপে মেপে 1 কাপ পরিমাণ সুজি। তোমরা সুজির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারো। এবার এই ঘিয়ের মধ্যে সুজিটা বেশ ভালো করে একটু ভেজে নেব। ভাজার সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট টুকরো দারচিনি এবং 2টো ছোট এলাচ। তোমরা চাইলে এখানে এলাচ এবং দারচিনিটা গুঁড়ো করেও দিতে পারো। আমি এভাবেই ফাটিয়ে দিয়েছি, পরে আবার সেটাকে তুলে ফেলে দেব। ভালো করে এবার ভেজে নিতে হবে একটু। সুজিটাকে 1 থেকে 2 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি। অনেকটা পুরো দানা দানা হয়ে গেছে। এই প্রসেসটা খুব জরুরি যদি তোমরা এই মিষ্টিটা একদম পুরো দানাদার খেতে চাও। তারপর আমি যে কাপ দিয়ে সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1.5 গুণ এখানে লিকুইড মিল্ক দিয়ে দেব। তোমরা এখানে গুঁড়ো দুধ দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারো। সুজির 1.5 গুণ এখানে দুধ ব্যবহার করব। তো 1.5 কাপ পরিমাণ দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম পুরো লো করে রাখতে হবে। বা তোমরা চাইলে গ্যাসের ফ্লেমটা অফও করে দিতে পারো। এবার এই সুজি আর দুধটা একসাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। সুজি আর দুধটা ভালো করে মিশিয়ে নেবার পর তারপর আমি মিষ্টির জন্য এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। তোমরা মিষ্টিটা কে কতখানি খেতে চাও সেই পরিমাণ বুঝে নিতে চাও। অনেকেই মিষ্টিটা কম খেতে পছন্দ করে, আবার অনেকে একটু বেশি খায়। তো তোমরা সেই পরিমাণ বুঝে মিষ্টিটা এখানে দিতে পারো। চিনিটাকে এই সুজি আর দুধের মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নেব। সুজি আর চিনিটা একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 বাটি নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা দিলে এই নাড়ুটা খেতে ভীষণ ভালো লাগে, তাই অবশ্যই চেষ্টা করবে দেওয়ার। এবার নারকেলটাকে ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম পুরো লো করে দিয়েছি আমি। তোমরা এই নাড়ুটা যদি খুব বেশি শক্ত করে খেতে চাও সেক্ষেত্রে দুধের পরিমাণটা খুবই কম করে দিতে হবে। লিকুইড দুধ কম করে দিয়ে তোমরা এখানে গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো, তাহলে এই নাড়ুগুলো অনেকটাই শক্ত হবে। আর যদি তোমরা এটাকে নরম করে খেতে চাও সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো। ভালো করে নারকেলটা মিশিয়ে নিলাম। তোমরা এই মিষ্টিটা প্রায় 1 সপ্তাহ মতো স্টোর করে রাখতে পারবে। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি 5 মিনিট মতো হালকা একটু ঠান্ডা হতে দিয়েছি। খুব বেশি ঠান্ডা হয়নি, হালকা ঠান্ডা হয়েছে আর একটু একটু কিন্তু গরম রয়েছে এটা। তো হাতে সামান্য একটু ঘি কিংবা তেল মেখে বেশ ভালো করে সুজি আর নারকেলটা হাত দিয়ে একটু মেখে নেব। এতে করে নারকেল আর সুজিটা একসাথে ভালো করে মিশে যাবে, মানে নারকেলের ফ্লেভার আর সুজির ফ্লেভার এক্সট্রা আসবে না, দুটো একসাথে ভালোভাবে কম্বাইন্ড হয়ে যাবে। একটু গরম থাকা অবস্থায় করতে হবে এটা। তারপর অল্প অল্প করে এখান থেকে সুজির ডোটাকে নিয়ে এবার নাড়ু তৈরি করে নেব। তোমরা যে কোনো সাইজে তৈরি করে নিতে পারো, গোল কিংবা বরফি আকারের, তোমাদের যেমনটা খেতে ভালো লাগে। আমি গোল গোল করে তৈরি করে নিচ্ছি। সবগুলো নাড়ু তৈরি করা হয়ে গেছে। তো তোমরা দেখতে পারলে কতটা কম সময়ের মধ্যেই নাড়ুগুলো তৈরি করে ফেলা যায়। তো এটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য তোমরা এখানে নাড়ুগুলোর উপরে ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারো। আমি এটাকে আরও আকর্ষণীয় আর একটু টেস্টি করার জন্য আমি এখানে কিছু শুকনো নারকেল গুঁড়ো নিয়েছি, নারকেল কোড়া।
এই শুকনো নারকেল গুঁড়ার মধ্যে ভালো করে এই নাড়ুগুলোকে কোট করে দেব। এতে করে এটা খেতে এবং দেখতে দুটোই বেশ ভালো লাগে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।